Assalamu alaikum everyone. I hope that all of you are well. I am also well by the grace of Almighty Allah. বীজগাণিতিক অনুপাত সমানুপাত সো এই 7 নাম্বার এখান থেকে অনেক সময় ম্যাথ আসে, বিশেষ করে এই যে ম্যাথটা এখানে বলেছে a is to b equals to b is to c হয়, তবে প্রমাণ করো যে a by c equals to a square plus b square, মানে এরা পরস্পর সমান হবে। এবং 2 নম্বরে যে a square plus b square 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube equals to হলো a cube plus b cube plus c cube। এবং 3 নাম্বারটা সাধারণত এসে থাকে। সো এই যে a is to b equals to b is to c মানে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত সমান ইকুয়ালস টু হলো দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাত, বাংলায় বলতে পারে প্রশ্নে। তাহলে এগুলো আমরা সলভ করব, এই তিনটা 1 2 3 4 নাম্বারটা অতটা আসে না। সো তাহলে দেওয়া আছে হলো যে a is to b equals to b is to c। তাহলে আমরা অনুপাত মানে হলো ভাগ, অনুপাত মানে হলো ভাগ, a by b equals to হলো b by c। তাহলে আর যদি গুণ করি b square equals to হলো ac, মানে এটা হলো আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, মানে এই শর্ট b square equals to ac, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাত। সো বাম পক্ষে আমাদের বলেছিল a by c, এটা প্রমাণ করতে হবে। ডান পক্ষ বাম পক্ষ যেখান থেকে যেটা প্রমাণ করতে পারি, তবে আমাদের ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করবে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে a স্কোয়ার থাকবে, b স্কোয়ারের পরিবর্তে আমরা ac লিখব, কারণ b স্কোয়ারের মান হলো b স্কোয়ার ইকুয়ালস টু ac, এখানে b স্কোয়ারের পরিবর্তে ac লিখব। এখন উপরে এখানে আছে a স্কোয়ার, এখানে আছে ac, উপরে এই দুইটা থেকে a কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে a প্লাস হলো এখানে হলো c, নিচে এই দুইটার মধ্যেই c আছে, এখানেও c আছে, এখানেও c কমন নিব, তাহলে এখানে থাকবে a, এখানে দুইটা c আছে, তাহলে আর একটা c থাকবে। এখন a প্লাস c কাটা, তাহলে আমাদের হলো যে a বাই c, এটাই প্রমাণ করতে বলছে যে a বাই c ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরপর আমাদের প্রমাণ করতে বলেছিল, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে মাঝে মাঝে, a স্কোয়ার প্লাস এইটা ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে। সো এর জন্য হলো a ইস টু, এটাই হলো উদ্দীপক, ভাগক্রমিক সমানুপাত যদি বাংলায় বলে তাহলে a ইস টু b ইকুয়ালস টু হলো b ইস টু c, তাহলে a বাই b ইকুয়ালস টু হলো b বাই c, তার মানে হলো কি b স্কোয়ার ইকুয়ালস টু ac, ক্রমিক সমানুপাত এইটাই, শর্ত হলো b স্কোয়ার ইকুয়ালস টু ac। এখন বাম পক্ষ মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু c স্কোয়ার, তাহলে 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস হলো 1 বাই c কিউব। এই রাশিটাকে আমরা গুণ করে দিব প্রত্যেকটার সাথে, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, সরি প্লাস না, a স্কোয়ার ইন্টু b স্কোয়ার ইন্টু হলো c স্কোয়ার ডিভাইডেড বাই হলো a কিউব, সবার সাথেই গুণ হবে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ডিভাইডেড বাই b কিউব, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ডিভাইডেড বাই হলো c কিউব, সবার সাথেই গুণ হবে। এখন এখানে তো আছে a কিউব, উপরে আছে হলো a স্কোয়ার, তাহলে দুইটা a স্কোয়ার, দুইটা যদি বাদ দেয় নিচে, এখানে যেহেতু দুইটা আছে এখান থেকেও দুইটা বাদ দিলে আরেকটা থাকে, এখানে আছে b কিউব, এখানে আছে দুইটা, এখান থেকে দুইটা বাদ দেই কারণ ভাগাকার আছে, তাহলে থাকে b, এখানে আছে c কিউব, উপরে আছে c স্কোয়ার, তাহলে এখানে c তিনটা আছে, উপরে দুইটা আছে, তাহলে দুইটা বাদ দিলে আরও একটা থাকে। এরপর b স্কোয়ারের পরিবর্তে আমরা ac লিখতে পারি, কারণ b স্কোয়ার ইকুয়ালস টু হলো ac ইন্টু হলো c স্কোয়ার, এখানে এটাকে লিখবো ac তার উপর স্কোয়ার, ac মানে আবার b স্কোয়ার, ac মানে b স্কোয়ার, এখানে এই দুটাকে ac লিখবো তার উপর হোল স্কোয়ার, আর এসির পরিবর্তে b স্কোয়ার তার উপর স্কোয়ার, বুঝতে পেরেছি? মানে এই দুইটাকে ac তার উপর স্কোয়ার আকারে লিখবো, তাহলে এসির মান হলো b স্কোয়ার আর তার উপর স্কোয়ার প্লাস হলো এখানে b স্কোয়ারের পরিবর্তে ac ডিভাইডেড বা হলো c। তাহলে এবার কি হলো এখানে যে ac কিউব ডিভাইডেড বাই হলো a, আর এখানে b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই b, এখানে a কিউব c ডিভাইডেড বাই c, এই যে এখানে a বাদ, এখানে b চারটা আছে, নিচে একটা আছে, b একটা বাদ, তার মানে হবে b কিউব, এখানে c কাটা a কিউব। এখন যদি আমরা সোজা করে লিখি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটাই হলো ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল। এরপরে যেটা বলছে 1 প্রমাণ করতে বলে, যেটাকে এই যে এটা মাঝে মাঝে আসে, যে এটা ইকুয়ালস টু হলো 1, তাহলে b স্কোয়ার ইকুয়ালস টু ac, ক্রমিক সমানুপাত,
যদি এরকম আকারে থাকে তাহলে এই যে এসিটাকে আমরা আলাদা করব, বি ইন্টু এসির পরিবর্তে হলো বি স্কোয়ার, আর এখানে যা আছে তাই। এই যে এখানে এসির পরিবর্তে এসি বা সি এর পরিবর্তে হলো বি স্কোয়ার। এরপর দেখো এখানে থাকে বি কিউব এ প্লাস বি প্লাস সি, আর এই সবগুলোর মধ্যে থেকে কি কমন নেওয়া যায়? বি কমন নেওয়া যায়। তাহলে বি কমন নিব, এ প্লাস বি প্লাস এ প্লাস মানে বি প্লাস সি বা সি এ প্লাস সি প্লাস, মানে এখানে সি থাকে এর জন্য সি লেখা হয়েছে, অথবা সাজিয়ে লিখতে পারো এখানে কিউব। এখানে কিন্তু এর পুরাটা কিন্তু একটা রাশি, আমরা যদি শুধু বি বের করে নিতে পারবো না, বি বের করতে নিতে চাইলে কিউব সহ, মানে কিউব আছে কিউব সহ বের করতে হবে। সো তাহলে এখানে বি কিউব, এই যে সোজা করে লিখবে, এরপর এ প্লাস বি প্লাস সি, তার উপরে কিউব, এখন সবই বাদ যায়, বি কিউব বাদ এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটাও বাদ, তাহলে থাকে হলো কাটাকাটি গেলে 1 থাকে, মানে ভাগ করলে 1 থাকে। এটাই প্রমাণিত।